আরে তুমি? হ্যাঁ বৌদি, ভালো আছো? তুমি এখানে হঠাৎ? আসলে বৌদি, আমার না তোমার আর দাদার কথা খুব মনে পড়ছিল, তার জন্য চলে আসলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই, তাই চলে এলাম। আচ্ছা, কিন্তু তোমার দাদা তো বাড়িতে নেই। হ্যাঁ বৌদি, আমি জানি দাদা বাড়িতে নেই। দাদার সাথে আমার ফোনে কথা হয়েছে, দাদা অফিসে গেছে। দাদা আস্তে আস্তে। চলো না, তুমি আর আমি একটু গল্প করি। চলো বৌদি, ভেতরে চলো। এখানে বসো বৌদি। তুমি এখানে বসো, আমি আমার ঘরে ব্যাগটা রেখে আসছি। না না, তুমি এখানেই বসো। আসলে তোমার রুমটা না আমি স্টোর রুম বানিয়ে ফেলেছি। আপাতত এখানেই রাখো, আমি পরে অন্য কোনো জায়গা বলে দেবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, ব্যাগই তো। তা বলছি, কতদিনের জন্য এসেছো এখানে? হয়তো 15-20 দিন, তার আগেও চলে যেতে পারি। আমার হাজবেন্ড তো ট্যুরে গেছে, ও যদি ট্যুর থেকে তাড়াতাড়ি চলে আসে তাহলে তাড়াতাড়ি চলে যাব। আরে 15-20 দিন, এটা অনেক বেশি হয়ে গেল না? হ্যাঁ বৌদি, তোমার সাথে না আমার অনেক কথা আছে। দাদা চলে আসলে আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করব। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। ঠিক আছে বৌদি, কিন্তু চিনিটা একটু কম দিও। ওকে ম্যাম। যাই, বৌদি চা বানাতে বানাতে আমি একটু ফ্রেশ হয়ে নিই। আরে বোন, তুই কখন আসলি? এই তো দাদা, কিছুক্ষণ আগেই। তাহলে বস না, কোথায় যাচ্ছিস? বাড়ি চলে যাচ্ছি দাদা। আরে বাড়ি? এত তাড়াতাড়ি বাড়ি কেন যাবি? বস, একটু গল্প করি, তারপরে তোর যখন ইচ্ছে হবে আমি যেয়ে দিয়ে আসবো। কার ফোন আসছে বারবার? কারো না, আনমোন নাম্বার থেকে কল আসছে। আমি এখন যাই, পরে এসে তোমার সাথে গল্প করে যাব। এখন যেতে হবে না, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবি। এমনিতেও কম আসিস তুই। আরে কে ফোন করছে? ও পিন্টু ফোন করছে তো। হ্যালো। তুই যদি বাড়ি আসিস না, তোর এরম অবস্থা করবো তুই নিজে জানিস না। বোন, এটা কি? ও তোর সাথে এত অভদ্র মতো কথা বলছে কেন? আর এত চিল্লাচ্ছেও কেন তোর উপরে? সবকিছু ঠিকঠাক আছে তো? আসলে দাদা, আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কিছুই ঠিকঠাক চলছে না। জানি না কেন কিছুদিন ধরে শুধু আমার উপরে রেগে থাকছে। আর এর জন্যই দাদা আমি ব্যাগপত্র গুছিয়ে তোমার কাছে থাকতে এসেছিলাম। থাকতে এসেছিলি? যদি থাকতেই এসেছিলি তাহলে চলে যাচ্ছিস কেন? আমি তো এখানে থাকতে এসেছিলাম, কিন্তু বৌদি চাই না আমি এখানে থাকি। দাদা, আমি বৌদিকে না বৌদির মায়ের সাথে ফোনে কথা বলতে শুনে ফেলেছি। পূজা না খুব বাড়াবাড়ি শুরু করেছে। যখনই টাইম পাসের ইচ্ছে হয় তখনই এখানে চলে আসে। না না, এর তো কিছু একটা করতেই হবে। আগে মাকে ফোন করি। হ্যালো মা, তুমি জানো রঞ্জিতের বোন আবার চলে এসেছে, আর বলছে এখানে নাকি ও এবার 10-15 দিন থাকবে। আমার না মা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যখন তখন যে কেউ এখানে চলে আসে, আর রঞ্জিত ওর বোনকে কিছু বলে না। ওই যে খুব বোনকে ভালোবাসে, আর আমি যদি কিছু বলতে চাই আমাকে উল্টোপাল্টা শুনিয়ে দেয়। ঠিক আছে মা, তোমার সাথে আবার পরে কথা বলবো। ও এটা কেন করলো? তো কি ভুল বলেছি আমি? ঠিকই তো বলেছি আমি। তোমার এই আদরের ছোট বোন যখনই ইচ্ছা হয় তখনই এখানে চলে আসে। তুমি খুব ভালো করেই জানো আমাদের বাবা মা নেই, ওর আপন বলতে আমিই আছি।